অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ড। অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইম থেকেই ফোন যায় আইসি লিটন হালদারকে। আর এই হুমকি কাণ্ডে এবার এফআইআরে যে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার, সেই সম্পর্কে বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে ফোনটা পর্যন্ত এখনো হেফাজতে নেওয়া হয়নি অনুব্রত মণ্ডলের। একের পর এক এফআইআরে চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি করেছেন লিটন হালদার। কি তার বক্তব্য, কি তার অভিযোগ? দেখো, ইতিমধ্যে তুমি দেখেছো যে সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর সমালোচনা ঝড় উঠেছিল এবং সেই যে অভিযোগটা থানার একজন আইসি তিনি করছেন এবং সেই অভিযোগে কী রয়েছে তিনি জানাচ্ছেন যে বোলপুর থানার 250 নম্বর যে এফআইআরটি হয়েছে, যেটা 30শে মে হয়, এবং সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন তিনি যখন বোলপুর থানায় ছিলেন গত 28 তারিখ রাত্রিবেলা 10:37 নাগাদ তার চেম্বারের মধ্যে, তখন তার কাছে যে কল আসে, যে কলটি আসে সেটি ফেস টাইম কল আসে এবং সেই ফেস টাইম কলটি হয় অনুব্রত মণ্ডলের যে ফেস টাইম আইডি ব্যবহার করে আগে তার সঙ্গে কথা বলেছিলেন সেইখান থেকেই কিন্তু কলটি আসে। অর্থাৎ ফোনটি অনুব্রত মণ্ডলের কাছ থেকে যে আসে এবং অনুব্রত মণ্ডলের মোবাইল থেকে আসে সেই বিষয়টা তিনি স্পষ্ট করেছেন এবং জানিয়েছেন যে সেইখান থেকে অনুব্রত মণ্ডল নিজের পরিচয় পর্যন্ত দেয়। এবং এক্ষেত্রে এই কল শুধু না, সেই কলের পরবর্তীকালে কী পরিস্থিতি হয়েছিল সেই গোটা বিষয়টা তিনি কিন্তু রেকর্ড করেছেন অন্য একটি ফোনে, সেই মতো অভিযোগ দায়ের করেছেন। তিনি জানাচ্ছেন তার কাছে যে কল করা হয়েছিল, যে ভাষা তাকে ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে একেবারে অভিযোগকারী থানার একজন আইসি তিনি জানাচ্ছেন তাকে ভয় এবং বিপদের আশঙ্কা তৈরি করছে তার মধ্যে, এবং তাকে গভীরভাবে একটা অপমান করছে এবং অবমাননাকর কথাবার্তা বলছে এবং গোটা বিষয়টায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানো এবং সরকারি একজন কর্মীকে তার কাজে হস্তক্ষেপ করা, কাজে বাধা দান করা, সেই বিষয়টা বলছেন। অভিযোগ যিনি করছেন অর্থাৎ থানার একজন আইসি তিনি জানাচ্ছেন তার স্ত্রীকে এবং প্রয়াত মাকে উদ্দেশ্য করে কিন্তু অশালীন আচরণ করা হয়েছে, ভাষা ব্যবহার করা হয়েছে এবং এক্ষেত্রে গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনি জানাচ্ছেন তাকে কিন্তু হুমকি পর্যন্ত পেতে হয়েছে যে তাকে মারধর করা হবে, এমনকি তার যে সরকারি কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার থেকে বের করে আনা হবে, এইরকম একটা হুমকি দিয়েছে। অর্থাৎ সেই বিষয়ে একজন থানার আইসি যিনি থানার প্রধান, সেক্ষেত্রে তাকে কিন্তু বলা হচ্ছে যে বিষয় তাতে তিনি বলছেন তার মধ্যে একটা ভয় এবং বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে এবং গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুমি দেখেছো তদন্ত হচ্ছে। ইতিমধ্যেই যারা বিশেষজ্ঞরা রয়েছেন, যারা প্রাক্তন পুলিশকর্তা থেকে শুরু করে আইনজীবীরা, তারা কিন্তু প্রশ্ন তুলছেন এফআইআর পরিপ্রেক্ষিতে। তারা জানাচ্ছেন যে থানার একজন আইসি তিনি হচ্ছেন গেজেটেড অফিসার, তার করা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে ধারা দেওয়া রয়েছে সেক্ষেত্রে চাইলে পুলিশ আরও কড়া ধারা ব্যবহার করতে পারত, কগনিজেবল অফেন্স সবকটি। এবং এক্ষেত্রে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার না হওয়া নিয়ে, প্রশ্ন উঠছে তার মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করা হলো না সেই বিষয়, এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত না হওয়ার কারণ সম্পর্কে, যেটা জাতীয় মহিলা কমিশনকে তুমি জানো, পুলিশ জানাচ্ছে অভিযোগকারীর মোবাইল ফোনে ফরেন্সিক এক্সামিনেশন হলে তার পরবর্তীকালে কিন্তু অভিযুক্তের মোবাইল ফোন সম্পর্কে তারা বিবেচনা করবে। কিন্তু আইনজীবী থেকে শুরু করে পুলিশ কর্তারা তারা বলছেন তদন্ত করতে গেলে দুজনের মোবাইল ফোনটা সবার আগে নেওয়া প্রয়োজন। যদি এখন অনুব্রত মণ্ডল তার মোবাইল ফোনটি কোনো রকমে হারিয়ে যায় বা কোনো জায়গায় ফেলে দেয়, তাহলে তদন্তের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো।